এতদিন পর্যন্ত শীতের গাছ সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম, এবার পালা গরমের গাছের। যে সমস্ত ফুল গাছগুলো কড়া রোদের প্রয়োজন সেগুলোকে তো সামনে আনতেই হবে। সেই কারণে বাগানকে আবারও আজকে অগোছলো করতে হয়েছে। সাথে সাথে পরিষ্কারও কিন্তু করে দিয়েছি কাজের পরেই। তারপর গাছে জলও দিয়ে দিয়েছি। এপাশে কারিপাতা গাছে দেখছি আবারও ফল চলে এসেছে। এই ফলগুলোকে কেটে না দিলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না। গাছের পাতাটা এতটা সবুজ কারণ এই গাছের সবথেকে পছন্দের খাবারটাই হলো টক দইয়ের জল, যেটা কিছুদিন আগে দেখিয়েছিলাম যে কিভাবে আমি কারিপাতা গাছে দিচ্ছি। সেই কারণেই কারিপাতা গাছে সবুজ সতেজ পাতা পেতে গেলে টক দইয়ের জল অবশ্যই দেওয়া দরকার। সাথে চাল ধোয়া জলও কিন্তু অবশ্যই দিতে হবে। আর এপাশে দেখুন চন্দ্রমল্লিকাগুলো কাটিং করার পর কত সুন্দরভাবে আবারও ঝাঁকড়া হচ্ছে। এখান থেকে কিন্তু এখনও পর্যন্ত ফুল পাওয়া যাবে যতক্ষণ না পর্যন্ত কড়া রোদ ওঠে। কড়া রোদ উঠলে তখন তো পাতাগুলোই একেবারে ঝলসে যাওয়ার মতো অবস্থা হবে, কিন্তু সেই সময় গাছগুলোকে কড়া রোদে না রেখে একটু ছায়া ছায়া জায়গায় রাখলেই